অনেকেই মনে করেন যে পিডিএফ ফাইলকে এডিট করা যায় না, বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনারা যে কোনো প্রকার পিডিএফ ফাইলকে খুব সহজেই এডিট করতে পারেন। ইভেন আপনারা ছবি চেঞ্জ করতে পারেন, সিগনেচার চেঞ্জ করতে পারেন, অথবা ফ্রন্ট বড় ছোটো বা ফ্রন্ট চেঞ্জ করার থেকে শুরু করে এভরিথিং আপনারা চেঞ্জ করতে পারবেন। চলুন আপনাদেরকে কথা না পারি আসলে মূল প্রসেসটা দেখানো যাক। শুরুতেই আপনাকে pdf.wondershare.com নামে এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। এখানে আসার পর নিচের দিকে দেখতে পারবেন ফ্রি ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার কম্পিউটার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পর জাস্ট আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি আর ইনস্টলের পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম না, কারণ অনেক সময় চলে যাবে। এটা আমি আগেই ইনস্টল করে রেখেছি, এখন আমি জাস্ট ওপেন করব। ওকে, এবারে আমি স্টার্ট নাও এই বাটনটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এইখান থেকে দেখাচ্ছে যে আসলে এটা লাইসেন্স কিনতে হবে। ঠিক আছে, আপনি ফ্রিতে ইউজ করলে ওয়াটারমার্ক থাকবে, তবে এটা 7 দিন ইউজ করতে পারবেন, বেশি না। আর যদি এটা লাইসেন্স কিনতে চান তাহলে কত টাকা লাগবে বা আপনারা কীভাবে কিনবেন, এখান থেকে বাই নাওয়ে ক্লিক করে কিন্তু আপনারা সেই লাইসেন্সটাকে কিনে নিতে পারবেন। ওকে, আমি সরাসরি আমার সফটওয়্যারটাতে চলে যাচ্ছি। সফটওয়্যারে আসার পর এখানে দেখেন বাই নাও নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করেও কিন্তু আপনারা লাইসেন্সটা কিনে নিতে পারেন। ওকে, আমার লাইসেন্স কেনা রয়েছে, জাস্ট আমি এটাকে লগ ইন করে আবার আপনাদের সাথে আসছি। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বাই নাও অপশনটা চলে গিয়েছে। তার মানে আমার লাইসেন্স আগে থেকে কেনা ছিল, আমি জাস্ট লগ ইন করেছি। এখন কিন্তু আমি অরিজিনাল ভার্সনটা ইউজ করতে পারছি, কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। ওকে, দেখেন শুরুতেই এডিট। এখানে ক্লিক করে আপনারা যে কোনো প্রকার পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন। সো আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমার ডাউনলোডে বেশ কিছু পিডিএফ ফাইল রয়েছে। সো এই ফাইলটা আমি একটু ওপেন করি এডিটের জন্য। ঠিক আছে, এটা আসলো। এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা লোগো রয়েছে, বিভিন্ন টেক্সট রয়েছে, এখানে ফ্রন্টগুলো রয়েছে লাল কালো সব মিলে। ঠিক আছে, সো আমি সব চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। এডিট অলে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে এই যে ছবিটা রয়েছে, আমি যদি চাই এই ছবিটাকে ডিলিট করে ফেলতে, সো এটা সিলেক্ট করার পর ডিলিট বাটনে প্রেস করলে এটা চলে গেল। আমি যদি চাই যে এখানে আমার নিজের একটা ছবি বসাবো, সো এখান থেকে ইমেজে ক্লিক দেওয়ার পর ধরেন আমি এই ছবিটাকে বসাবো আপনাদের বোঝানোর সুবিধার্থে। জাস্ট আমি এইটা দিলাম, ওপেনে দিলাম, এখন দেখেন ছবিটা চলে আসছে। সো আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে কর্নারে ধরে আমি এই ছবিটাকে জাস্ট ছোটো করে দিলাম। ওকে, এখন এটাকে আমি টেনে এখানে এনে বসিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি আরেকটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এই কর্নারে ধরলে এটা বড় ছোটো হবে। এখন এই দেখেন চারপাশে একটা বর্ডার রয়েছে, এটা যদি আমরা পিএনজিতে করতাম তাহলে কিন্তু এই বর্ডারটাও থাকতো না। ওকে, সো এখন যদি আমরা চাই যে এই ফ্রন্টের আসলে কালারটা চেঞ্জ করব, সো এটা এখান থেকে কিন্তু দেখেন আমি চেঞ্জ করতে পারছি। এই দেখেন লাল হয়ে গেল। আর যদি আমি চাই যে এখান থেকে ফ্রন্টটাই চেঞ্জ করে ফেলবো, সো এখান থেকে ফ্রন্টটাও চেঞ্জ করা সম্ভব। এই যে দেখেন ফ্রন্ট চেঞ্জ হয়ে গেল। ওকে, এটাকে যদি আমি একটু বড় করতে চাই, 18 আছে, এটাকে যদি আমি 22 করতে চাই, দেখেন এটা 22 হয়ে গেল। ওকে, সো এটা কিন্তু বড় ছোটো করা সম্ভব। তারপরে দেখেন এখান থেকে যদি আমি চাই যে এইটার নিচে আন্ডারলাইন করব, সো এই যে দেখেন আন্ডারলাইন রয়েছে, সেটা করতে পারবো। ঠিক আছে, এই রকম অনেক কিছুই করতে পারবো, মানে যেসব আমার প্রয়োজন রয়েছে আমি সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো। ধরুন এখান থেকে আমার সংখ্যাটা চেঞ্জ করা দরকার, এটা আমি দিলাম 300, 9000-এর জায়গায় সাপোজ কথার কথা দিলাম আর কি। ঠিক আছে, এটা কিন্তু করা সম্ভব। এখন যদি আমি চাই যে এটাকে সেভ করব, সো ফাইল এসে যাওয়ার পর সেভ এসে দিব, দেওয়ার পর এইটাকে জাস্ট একটা নতুন একটা নাম দিলাম, ধরেন 999 দিয়ে আমি এটাকে সেভ করলাম। ওকে, সো আমি এখন সফটওয়্যারটাকে জাস্ট এখানে থাকুক বা বন্ধ করে দিই, জাস্ট বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি ডাউনলোডে যাই। আমি এই যে দেখেন 99 নামে আমি এটা কিন্তু সেভ করেছি। এখন যদি এটাকে আমি ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু অরিজিনাল লোগোটা চলে গিয়েছে, ফ্রন্ট চেঞ্জ, বা আমি সব কিছু চেঞ্জ করতে পেরেছি। এখানে আপনার সিগনেচার থাকলে সিগনেচারও কিন্তু আপনারা বসাতে পারেন। ওকে ভিউয়ার্স, আমরা তো আসলে এডিট দেখালাম, এবার একটু কনভার্ট দেখাই। কনভার্টে ক্লিক করি। ক্লিক করার পর ধরেন এই ফাইলটাকে জাস্ট আমি কনভার্ট করব। ওকে, আমি অরিজিনালটাকেই কনভার্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দিলাম, ওপেনে দিলাম। এখন এটাকে আমি MS ওয়ার্ডে কনভার্ট করতে চাই। ঠিক আছে, সো আমি ওকেতে দেই, কিছুক্ষণের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আসলে কীভাবে এটা কনভার্ট হয়েছে বা কতটুকু পারফেকশন হয়েছে। ওকে ভিউয়ার্স, আমার কনভার্ট কিন্তু শেষ। এখন আমি ফাইলটাকে ওপেন করব। ওকে, ফাইলটা রয়েছে আমার ভিডিওতে আসার পর আমি এই যে দেখেন এই হচ্ছে আমার ফাইল। সো আমি এখন এটাকে একটু ক্লিক দিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখেন MS ওয়ার্ডে চলে আসছে, একদম সব কিছু সেম কিন্তু রয়েছে। সো এখন MS ওয়ার্ডে এখান থেকে কিন্তু আমি যে কোনো কিছু দেখেন এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারছি। সো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, যে একদম সেম কনভার্ট হয়ে গিয়েছে। ওকে,
সো আমরা পরের অপশনটা নিয়ে একটু কথা বলি, দেখি পরের অপশনে কি রয়েছে। আমরা এটাকে একটু ক্লোজ করে দেই। এখান থেকে কম্বাইন, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি। সো কম্বাইন মানে হচ্ছে অনেক সময় আমাদের দেখা যায় যে দুইটা পিডিএফ ফাইল আলাদা থাকে, সেটাকে একসাথে করার প্রয়োজন হয়। সো আমি কম্বাইনে ক্লিক দিলাম, দেওয়ার পর অ্যাড ফাইলে দেই। দেওয়ার পর আমার ডাউনলোডে হচ্ছে ফাইল রয়েছে, ধরেন এই ফাইলটা আমি দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে একটা, ঠিক আছে। এখন আমাকে আরও যোগ করতে হবে। সো এখান থেকে আমি আরও যোগ করি, অ্যাড ফাইলে দেই। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি আরেকটা ফাইল যোগ করি, এই ফাইলটা যোগ করি, দেওয়ার ওপেনে দিই। এখন দুইটা ফাইল আমার একসাথে করে এই যে অ্যাপ্লাই দিই, কিছুক্ষণের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে। ওকে, সো আমার কনভার্টের কাজ শেষ। এখন যদি আমি এই দুইটাকে সেভ করি একসাথে, তাহলে কিন্তু আমার এই ফাইল দুইটা একসাথে হয়ে যাচ্ছে। সো আমি ফাইলে দিলাম, এখান থেকে সেভ এসে দিলাম। সেভ এস থেকে হচ্ছে আমি এইটাকে সেভ করব হচ্ছে ধরেন মিউজিকে, ঠিক আছে। মিউজিকে দেওয়ার পর এখান থেকে সেভে দেই। দেওয়ার পর আমি আবার একটু মিউজিকে যাই, আপনাদেরকে একটু দেখাই যে আসলে এটা কাজ করে কিনা। মিউজিকে আসলাম, এখন দেখেন কম্বাইন, এখানে যদি আমি ক্লিক দেই, ওকে, ক্লিক দেওয়ার পর এখন এটা, আচ্ছা যাই হোক, এটা একটু বন্ধ করে দিয়ে আমি ক্লিক দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বন্ধ করে দিলাম, এখন ক্লিক দিই, এই যে দেখেন একটা ফাইল আর এটা হচ্ছে উপরে, ঠিক আছে। সো দুইটা ফাইলে কিন্তু আমার পাশাপাশি চলে আসছে। ওকে, সো আমরা এখন আবারও হচ্ছে সফটওয়্যারটিতে চলে যাই। ওকে ভিউয়ার্স, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কম্প্রেস। অনেক সময় আমাদের পিডিএফ ফাইলের সাইজ বেশি হয়ে গেলে আমরা আসলে আপলোড করতে পারি না বা কোথাও সেন্ড করতে পারি না। এই ক্ষেত্রে আমরা এইটা দিয়ে কিন্তু ফাইলের সাইজটা কমাতে পারি, সব কোয়ালিটি ঠিক রেখে। তারপর হচ্ছে কমেন্ট, এইখানে একটু ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাই, একটা ফাইল ওপেন করে জাস্ট এখান থেকে আমি এই ফাইলটাকে ওপেন করে একটু দেখাই যে এটাতে আসলে কী কাজ করা যায়। ওকে, ধরেন আমার কোনো একটা জায়গা মার্কিং করার প্রয়োজন হলো, হাইলাইটস করার প্রয়োজন হলো, সো এটাকে কিন্তু আমি এইটা দিয়ে হাইলাইটস করতে পারছি, ঠিক আছে। আবার ধরেন এই যে কলমের মতো এটা রয়েছে, এটা দিয়ে আমি এরকম দাগ দিয়ে এটাকে আমার ভাবভঙ্গি প্রকাশ করতে পারছি। ওকে, আবার কোনো কিছুর নিচে আন্ডারলাইন দেওয়ার দরকার হলে এইটা দিয়ে কিন্তু আমি আন্ডারলাইন দিতে পারছি। তারপরে দেখেন এখান থেকে নতুন কিছু লিখতে চাইলে আমি কিন্তু এখান থেকে নতুন কিছু লিখতে পারছি। ওকে, এইটার কাজ হচ্ছে বেসিক্যালি এইটা। সো আপনাদের যদি এরকম কোনো প্রয়োজন থাকে তাহলে আপনারা এই অপশনটাকে ইউজ করতে পারেন। এবারে বলি, এখানে আছে কম্পেয়ার নামে একটা অপশন। এখান থেকে আপনার দুইটা পিডিএফকে পাশাপাশি রেখে কম্পেয়ার করতে পারবেন, এই সুযোগটা রয়েছে। তারপরে এখান থেকে স্ক্যান, মানে সরাসরি আপনি এখান থেকে স্ক্যান করে ফেলতে পারবেন যে কোনো পিডিএফ। তারপরে হচ্ছে এটা টেমপ্লেটে ক্লিক দেওয়ার পর আপনারা দেখবেন অনেক ধরনের টেমপ্লেট চলে আসছে। এই টেমপ্লেটগুলো থেকে আপনি চুজ করে, মানে আলাদা করে টেমপ্লেট তৈরি করতে হবে না, ঠিক আছে। এখানে ফ্রি টেমপ্লেট আছে প্রচুর, সেইগুলো থেকে আপনি আপনার মতো করে আপনার যেসব জায়গায় চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করে আপনারা কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি করে ফেলতে পারেন। এখানে জবের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, তারপর এখান থেকে বিভিন্ন ধরনের রিজিউম রয়েছে। সো আপনারা এইগুলো চাইলে কিন্তু ইউজ করতে পারেন। ওকে, সো এটা আমি আর বিস্তারিত দেখালাম না। এখন আপনারা চাইলে একটা পিডিএফ ফাইলও কিন্তু ক্রিয়েট করতে পারেন। এই যে ক্রিয়েট পিডিএফে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই যে ব্ল্যাঙ্ক পিডিএফে দিয়ে আপনারা নতুন করে একটা পিডিএফ কিন্তু আপনারা করে ফেলতে পারেন। এখান থেকে যে কোনো কিছু বসাতে পারেন। অ্যাড টেক্সট এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখতে পারেন, ঠিক আছে। লেখার অপশন আসবে, এখান থেকে লিখতে পারবেন। আবার এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন, এভরিথিং আপনারা এখান থেকে করে ফেলতে পারবেন। করে আপনারা এখান থেকে পিডিএফটাকে সেভও করে ফেলতে পারেন। মূলত বিষয় হচ্ছে যে আপনারা এই সফটওয়্যারটার সাহায্যে পিডিএফের এ টু জেড সমস্ত সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই ছিল পিডিএফ নিয়ে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।